আপনি প্রায়োরিটি সেট করতে পারছেন না, আর আপনি গোল অ্যাচিভ করার জন্য ব্যতিব্যস্ত। কেমন? আজকে আপনি বিপদে পড়েন, আপনি দেখেন কোন বন্ধু আপনার পাশে আগায় আসে, একবার চোখ বন্ধ করে ভাবুন। কোনো মানুষের ক্ষমতা নাই আপনাকে উপকার করার। ক্ষণিকের পিনিকের জন্য মানুষ এই নাও সব শেষ করে দিচ্ছে। Why my goal? Why it is important? কেন এটা গুরুত্বপূর্ণ? What will happen? কি হবে আমার লাইফে? What steps I can take right now? আপনার হেলথ গোল, স্পিরিচুয়াল গোল, মেন্টাল গোল, ফাইন্যান্সিয়াল গোল, আপনি এনি গোল আপনি লেখেন, লিখে আমার এই 4টা প্রশ্নের আনসার আমাকে দেন। আমি কি করতে পারি, এটা আপনাকে অন্য কাউকে বলে দিতে হবে না। রাইট নাও যখন আপনি প্রশ্নগুলো করবেন, আপনার মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার ব্রেইন অ্যাক্টিভেট হয়ে যাবে। ম্যাজিকটা দেখেন, আপনার মাইন্ড, ব্রেন এবং বডি, যখন আপনি চিন্তা করছেন এবং লিখছেন, আপনার মাইন্ড, ব্রেন, আপনার বডি, আপনার হাত দিয়ে লিখছেন, চোখ দিয়ে দেখছেন, এবং এই যে ট্রান্সফার হচ্ছে এনার্জি এবং এনভায়রনমেন্ট, আপনি অ্যাক্টিভেট করে দিচ্ছেন। ম্যাজিক উইল হ্যাপেন। তখনই ম্যাজিক হওয়া শুরু করবে। আপনি এটা করলেন না, হাউ কিভাবে হবে, কিভাবে চাকরি পাবো, কিভাবে বেতন বাড়বে, কিভাবে নেক্সট পজিশনে যাব, আপনি অলওয়েজ হাউ এর পিছনে হাউ করবেন। বুঝতে পেরেছি? হাউ করে মানুষের পিছনে না দৌড়ায় আগে নিজের সাথে বসুন, এই 4টি প্রশ্নের আনসার দেন, এবং এখন আপনি কি কাজ করতে পারেন, কি শিখতে পারেন, কি অর্জন করতে পারেন, কোথায় কার কাছে সাহায্য চাইতে পারেন, কার সাথে কমিউনিকেট করতে পারেন, কিভাবে নিজের যোগ্যতাকে বাড়াবেন। অ্যাচিভ দিস গোল। আপনার গোল কি আপনার হাউ অটোমেটিক্যালি হয়ে যাবে না? 4টি প্রশ্নের উত্তর নিয়ে বসুন, নিজে লিখুন, অ্যানালিসিস করুন। আপনার যে কোনো গোল আপনি অ্যাচিভ করবেন। আগে একটি অ্যাপ্লাই করুন এবং তারপরে সেলিব্রেট করুন। এক ব্যক্তি 100 তলা বিল্ডিংয়ে উঠবে, ঠিক আছে? ওই ইলেকট্রিসিটি নাই, এখন যেহেতু লোডশেডিং হচ্ছে, আগামী 2 ঘন্টা পরে ইলেকট্রিসিটি আসবে, তার মিটিং আছে 10 মিনিট পরে। এখন কী করবেন? আচ্ছা, 100 তলা বাদ দেন। 100 তলা শুনে তো আপনি অন্তত এখন অলরেডি প্যালপিটেশন শুরু হয়ে গেছে না? মনে করেন ওই মতিঝিলের 20 তলা 25 তলা বিল্ডিংয়ে আপনার 10 মিনিট পরে মিটিং। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার আসলে যাইতেই হবে। এক ব্যক্তি, এক্স ব্যক্তি বাবা 20 তলা 25 তলা, থাক রে ভাই এই মিটিং, ভাই একটু ওই যে সমস্যায় পড়ছি তো ভাই, মিটিংটা কি একটু কালকে একটু দেওয়া যায়? আমি বাসায় একটু জরুরি কাজে, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আপনি বিল্ডিংয়ের নিচে, ভাই আমার অমুক মরে গেছে, বা একটু স্যার একটু কালকে একটু। আপনি কি করলেন? আপনি কাউরে মেরে ফেললেন, এটা মিথ্যা কথা বললেন। হোয়ারাস আপনি, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়ারাস ছোট্ট একটি কারণে আপনি মিথ্যার আশ্রয় নিলেন এবং সুযোগটি হারালেন। আপনার মাইন্ড যখন এরকম এক্সকিউজ খোঁজা শুরু করবে, এই 20 তলা বিল্ডিং, 25 তলা, আরেক দল কি করবে? আচ্ছা, আমার হাতে 10 মিনিট সময় আছে, হোয়াট স্টেপস আই ক্যান টেক নাও, আমি এখন এই মুহূর্তে কি করতে পারি? 1 তলা উঠলো, গুড, আর মাত্র 19 তলা, 5% হয়ে গেছে। আবার আর 1 তলা, আবার গেল, গুড, 20% হয়ে গেছে। হাতে আরও সময় আছে, আর মাত্র 80%। আচ্ছা, যদি সময় 2 মিনিট বেশি লাগে, ওনাকে আমি বলবো ফোন করে, রাইট? আবার সে একটু রেস্ট নিল, আবার সে আগালো, আবার রেস্ট নিল, আবার সে আগালো, দেখলো সে কোথায় আছে। এটাকে আমি বলছি অ্যাসেসমেন্ট। আমি কোথায় আছি, প্রেজেন্ট সিচুয়েশনটা কি, এবং আমার হাতে কত সময় আছে, আমার কি করতে হবে, গোল সেটিং, অ্যানালাইসিস, রিসোর্স। এবং তারপরে আবার 10 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট দেরি হতে পারে, ওই ব্যক্তি কি মাইন্ড করবে? রাইট? আপনি তো কন্টিনিউয়াস চেষ্টা করে দেখবেন যে 20 তলা আপনি উঠে গেছেন। প্রত্যেক 5 তলা পরে গিয়ে 2 মিনিট রেস্ট নেন, দেখেন, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস করেন। টেক রেস্ট।
অ্যাসেস করুন নিজেকে কোথায় আছেন আর কতটুকু যেতে হবে গোলটা অর্জন করতে, রাদার দ্যান এক্সকিউজ না খুঁজে যে বাইরে রোদ, বাইরে বৃষ্টি, আমার জ্ঞান নাই, মা বাবা চাচা চাচি নানা নানি, কত মানুষকে মানুষ মেরে ফেলে, রাইট? বাস্তবে হসপিটালে, ভাগ্নি হসপিটালে, মামা হসপিটালে, চাচা হসপিটালে, যখন আপনি ওই এক্সকিউজদের কাতারে চলে যাবেন, আপনি এই হাউ নিয়ে হাও 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 জীবনটা আপনার হাও 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 হতাশ হয়ে যাবে। আর আপনি যখন হোয়াট স্টেপ আই ক্যান টেক রাইট নাও, একতলা উঠবেন, দোতলা উঠবেন, তিনতলা উঠবেন, হোয়াট স্টেপ আই ক্যান টেক রাইট নাও, আর একতলা উঠবেন, হাউ ক্যান আই টেক কেয়ার মাই সেলফ, আমি এই মুহূর্তে নিজেকে কিভাবে টেক কেয়ার করতে পারি। আপনি যদি ট্রাফিক জ্যামে থাকেন ফর অ্যান এক্সাম্পল, হাউ ক্যান আই টেক কেয়ার মাই সেলফ রাইট নাও, হোয়াট ক্যান আই ডু রাইট নাও। এই প্রশ্নগুলো আপনার মেধাকে, মাথাকে খুলে দিবে, আপনার মনকে খুলে দিবে। আপনি নিশ্চিত, আচ্ছা আপনি বলুন তো, একটা গোল নিয়ে আমার এই ফরম্যাটে কাজ করুন তো, দেখুন তো আপনি আত্মবিশ্বাসী হন কিনা, আপনি কি প্রোগ্রেস করেন কিনা, আপনার হাউটা নিয়ে চিন্তা, টেনশন, হতাশ, এটাকে আসে কিনা? আসবে না। সো হাউ থেকে আজকে আপনি আমার এই 4-5টা প্রশ্ন নিয়ে কাজ করা শুরু করুন, দেখবেন যে আপনার জীবনের হাউ টু অ্যাচিভ গোল এটা নিয়ে আর চিন্তা থাকবে না, আপনি পথ খুঁজে পাবেন। আপনার এটা নিয়ে যখন আপনি নাও এই প্রশ্নটি যখন করবেন, আমার লাস্ট যে প্রশ্ন, ম্যানেজিং প্রায়োরিটিস, অর্থাৎ আমরা আমাদের প্রতিদিনের কর্মতালিকার ভেতরে, অর্থাৎ এখন আপনি দরকার একটি কেরিয়ার গোল নিয়ে কাজ করা, সেটি নিয়ে আপনি কাজ না করে এখন আপনি ফেসবুক দেখছেন, এখন আপনি ফোন কলের আনসার দিচ্ছেন, SMS এর আনসার দিচ্ছেন, এখন আপনি কমেন্ট লিখছেন, কালকে কি করতে হবে সেটা টেনশন করছেন, এখন আপনি বাজার করতে সেটা ভাবছেন, অফিসে ওই কলিগ কি সেটা ভাবছেন। দেখুন তো তাহলে আপনার প্রায়োরিটিস কোথায় গেল? অর্থাৎ প্রায়োরিটি, অর্থাৎ এখন যে কাজটি করা দরকার সেটি এখন না করে কেউ আপনাকে ফোন দিচ্ছে সেটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে গেছেন। যে আপনাকে ফোন দিচ্ছে সে তো তার দরকারে আপনাকে ফোন দিচ্ছে। ওয়েট, নিজের প্রায়োরিটি আগে নিজে দেন, রাইট? দেন আপনি তো কল ব্যাক করেন, আমি আপনাকে মানা করছি না কল ব্যাক করতে, রাইট? আপনি নিজের প্রায়োরিটি, নিজের আগে নিজেকে বাঁচান। দেখুন বিমানে যখন আমরা উঠি, আপনারা যারা উঠেন, যখন অক্সিজেনের সংকট হয় তখন কি বলে জানেন? পাশে যদি সন্তানও থাকে বলে আগে নিজে অক্সিজেনের মাস্ক দেন, তারপরে পাশের জনকে। আগে নিজে অক্সিজেনের মাস্ক দিয়ে করতে পারলে, বাঁচলে আপনি পাশের জনকে হেল্প করতে পারবেন। ভাই, আপনি কেন ব্যস্ত হচ্ছেন? অন্যরা আপনাকে ফোন করছে, এখনই ধরতে হবে। কোথায় লেখা আছে? কোন ধর্মগ্রন্থে লেখা আছে? আপনি নিজের প্রায়োরিটি আগে দেন। আপনি এখন কি করতে হবে? ফোন, কমেন্ট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনার জন্য অপেক্ষা করবে সারা জীবন। কিন্তু আপনার গোল, আপনার হেলথ গোল, মেন্টাল গোল, ইমোশনাল গোল, মানসিক স্বাস্থ্য, স্পিরিচুয়াল গোল, ফাইন্যান্সিয়াল গোল, রিলেশনশিপ গোল, এগুলা সোশ্যাল মিডিয়া আর অন্যের ফোন, অন্যরা আপনাকে করে দিবে না, গ্যারান্টিড। আজকে আপনি বিপদে পড়েন, আপনি দেখেন কোন বন্ধু আপনার পাশে আগায় আসে। একবার চোখ বন্ধ করে ভাবুন, আজকে আপনার যদি চাকরি না থাকে, আজকে আপনি যদি হসপিটালে 1 মাস ধরে থাকেন, আপনার পকেটে টাকা নাই, আপনার চাকরি নাই, আপনার পাশে কে আসে আমাকে? সো হোয়াট ইজ ইউর প্রায়োরিটি? আপনার সঠিক একটি বন্ধু থাকলে গুড এনাফ, যে আপনাকে জীবন প্রাণ দেবে। আপনার কি আছে সেটা? ফেসবুকে হাজার হাজার বন্ধু, নাথিং দে ক্যান ডু, তাদের কারো কিছু করার সামর্থ্য নাই। সো হোয়াট ইজ ইউর প্রায়োরিটি? আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ? নিজের জীবনকে মিনিংফুল করা, নিজের লক্ষ্যগুলোর জন্য এখন কাজ করা, নাকি কমেন্ট, শেয়ারিং, চ্যাটিং, ও কি করছে, এ কি করছে, ব্লা 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 ব্লা। আপনার সময় আপনি কি অন্যকে দিয়ে শেষ করে দিচ্ছেন না নিজের জীবনটাকে? রাদার একটু চিন্তা করুন তো, বাস্তবতা নিয়ে চিন্তা করুন তো। সুসময়ের বন্ধুদের পিছনে না ছুটে, এই মেকি নেটওয়ার্ক না করে, মেকি নেটওয়ার্ক, এটা হলো মেকি, ফলস নেটওয়ার্ক, ইট ডাজন্ট ওয়ার্ক। আই গ্যারান্টি 1টি, 2টি, 5টি ভালো বন্ধু তৈরি করেন। 5টি ভালো বন্ধু, মাই গড,
আপনার কি আছে 5টা রিয়েল ফ্রেন্ড? রিয়েল মিন্স রিয়েল, যার কাছে কোনো কিছু বলতে আপনি হেজিটেট করেন না, যে আপনাকে আপনাকে সবসময় প্রায়োরিটি দেবে, আপনাকে যে কোনো অবস্থায় সর্বাবস্থায় সর্বহালতে। আপনার চাকরি নাই, হি ইজ দেয়ার। আপনার টাকা নাই, হি ইজ দেয়ার। বিপদে হি ইজ দেয়ার। আপনি হসপিটালে মাঝনাইট, হি ইজ দেয়ার। আছে আপনার এরকম বন্ধু? তাহলে আপনি কোন বন্ধুর জন্য আপনি আপনার সময়টাকে সব বিলিয়ে দিচ্ছেন টুকরা টুকরা করে? সো আপনার প্রায়োরিটি কোথায়? আপনি প্রায়োরিটি সেট করতে পারছেন না, আর আপনি গোল অ্যাচিভ করার জন্য ব্যতিব্যস্ত। কাম অন, কাম অন, কাম অন, ওয়েক আপ। ইটস এ ফর্মুলা। সময়কে ব্যবস্থাপনা শিখুন। সময়কে কিভাবে ব্যবস্থাপনা করবেন, অর্থাৎ আপনার কার্য তালিকার গুরুত্ব কোনটি এখন করার, অর্থাৎ টাস্ক ম্যানেজমেন্ট, প্রায়োরিটিজ, অর্থাৎ কোনটার গুরুত্ব কখন। আপনার প্রায়োরিটি লিস্টে কেউ ঢুকতে হলে আপনার প্রায়োরিটির সাথে ম্যাচ করছে কিনা। সামবডি আপনাকে কল করছে প্রবাবলি, ইফ ইট ইজ নট রিয়েল ফ্রেন্ড, কাম অন, বি প্র্যাকটিক্যাল। হোয়াট শুড বি ইয়োর প্রায়োরিটি? Your goal or some fake friend or some fake people? Fake people. If it is your real friend, yes, আপনি ফোন ধরুন, কথা বলুন, কমেন্ট করুন। If it is not real friend, 1 জন 2 জন 3 জন 4 জন, who cares? Why do you care? Why are you spending your time? কেন আপনি আপনার সময়কে ব্যয় করে দিয়ে নিজের জীবনকে মিজারেবল বানাই ফেলছেন? And how? কেউ আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। Nobody. আনটিল আপনি নিজের জন্য কিছু করছেন, আনটিল গড, রাইট, সৃষ্টিকর্তা কাউকে দিয়ে কাউকে উপকার করতে হলে তার মনের ভিতরে আপনার সম্পর্কে মহাব্বত তৈরি করে দিবে, তার মনের ভিতরে আপনার সম্পর্কে আপনাকে উপকার করার জন্য। এটার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়েন না। আপনার ভালাই কোথা থেকে হবে, কিভাবে হবে, উনিই জানেন। কোনো মানুষের ক্ষমতা নাই আপনাকে উপকার করার, আনটিল ওই মানুষের ভিতরে সৃষ্টিকর্তা আপনার সম্পর্কে চিন্তা দিয়ে দিচ্ছে। সেন্টারে কাজ করুন, রুটে কাজ করুন। রুট হলো হাউ টু অ্যাচিভ গোল, রাইট। প্রশ্নগুলোর আনসার দিন, এখনে থাকুন। এখনে অফিসে এসে বাসায় থেকেন না, ফিজিক্যালি অফিসে গিয়েছেন, মেন্টালি বাসায় এসে অফিসে থেকেন না, মেন্টালি অফিসে থেকে মেন্টাল ভ্যাকেশনে কক্সবাজার যেয়েন না, রাইট। ইউ সি, বাসায় বসে ওয়াইফের সাথে আছেন, সন্তানদের সাথে আছেন, অন্য মেয়ের সাথে থেকেন না, অন্য সম্পর্কের সাথে মানসিকভাবে থেকেন না, রাইট। এটাই হচ্ছে, রাইট। সো ক্ষণিকের পিনিকের জন্য মানুষ এই নাও সব শেষ করে দিচ্ছে। প্রায়োরিটিজ, ফেক ফ্রেন্ডস, দেখাবার কি আছে সোশ্যাল মিডিয়াতে এত? টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার ইউর প্রায়োরিটিজ। আপনার জীবন যদি পরিবর্তন হয়, আপনি অন্য হাজারো মানুষকে টেক কেয়ার করতে পারবেন। কোনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি রাখলাম আপনার কাছে। আপনি এই প্রশ্নের সমাধান খুঁজুন এবং নিজেই নিজের জীবনের গোলগুলোকে আশা করি আজকের পরে আপনি সেট করতে পারবেন। কি করবেন, কি করবেন না, সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার, রাইট। আমি যতটুকু আমার দেমাকে, জ্ঞানে, বুদ্ধিতে কুলিয়েছে আমি আপনাকে শেয়ার করবার চেষ্টা করেছি, বাকি সিদ্ধান্ত আপনার। থ্যাংক ইউ সো মাচ। ততক্ষণ ভালো থাকুন, আগামী ভিডিও আসা পর্যন্ত দেখা হবে আবার। খোদা হাফেজ।